হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজকের এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়। উঠে চা ফা করে খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, দেখি কি নিয়ে আসে বাজার থেকে। আজকে রবিবার, আজকে ছুটির দিন। তো ছুটির দিন মানেই একটু লেটে কাজকর্ম শুরু হয়, কারণ সারাটা সপ্তাহই তো মানে সকাল সকাল উঠে কাজবাজ সকাল সকাল সবটাই করতে হয়। তো তার জন্য ছুটির দিনটা একটু মানে টাইমের এদিক ওদিক করেই ফেলি, কিছু করার নেই। যাই হোক, এখন একটু টিফিন করব, দেখি কি টিফিন করা যায়। মেয়ে বলছে চাউমিন খাবে, তো চাউমিনই করে ফেলবো সবার জন্য। তারপর বাজার থেকে তোমাদের দাদাভাই আসুক, আসলে কি নিয়ে আসে তার উপর নির্ভর করছে রান্নাবান্না কী হবে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তারপর চলে আসলাম রান্নাঘরে, এসে চাউমিনটা বসিয়ে দিলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, নাহলে অনেক বেলা হয়ে যায়। প্রতি রবিবারই না প্রচণ্ড দেরি করে খাওয়া দাওয়া হয়। তো চেষ্টা করব যতটা পারবো তাড়াতাড়ি করার। তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, হয়তো আমার টিফিনটা করতে করতেই চলে আসবে। তো টিফিনটা খেয়ে তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে। এখনই ঘড়িতে বাজে প্রায় 10টা। বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে ঠিকঠাকভাবে ব্লগিং শেয়ার করতে পারছি না, তার কারণ একটাই, যে কখনো বা ভিডিও বানানো রয়েছে কিন্তু এডিটিং করা হচ্ছে না, আবার কখনো বা ভিডিও ঠিকঠাকভাবে বানানো হচ্ছে না, তার জন্য ব্লগ দিতে পারছি না। আর আমার এডিটিংগুলো টোটালটাই আমার মেয়ে করে, তার জন্য আর কি, যেহেতু ক্লাস 9-এ পড়ে, তো ওর ওপর পুরো প্রেশারটা সবসময় দিতে পারি না আমি। আর এদিকে ও এডিটিং করলে আমার এডিটিংটা খুব ভালো হয়, তার জন্য ওর জন্যই ওয়েট করে থাকি। এইভাবে না ভিডিও ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করব আস্তে আস্তে মানে ঠিকঠাকভাবে ভিডিও দেওয়ার। তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো। সকালবেলা চাউমিন করে খাওয়া হয়ে গেছে, সবাই মিলে টিফিন। তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে, চলো কী কী নিয়ে এসছে তোমাদের একবার দেখাই। এখানে নিয়ে এসছে শঙ্কর মাছ, আর তার সাথে আছে লোট্টে মাছ। তো শঙ্কর মাছটা আজকে রান্না হবে। আর এনেছে এখানে আমুদে মাছ, আর এনেছে কাতলা মাছের তেল। এটা দিয়ে বেগুন দিয়ে খেতে খুব ভালোবাসে ও। নিয়ে এসছে কলমি শাক, ডাঁটা, এর মধ্যে আছে ঝিঙে, পটল, ভেন্ডি, কাঁচা লঙ্কা, লেবু, আর নিয়ে এসছে একটা লাউ। এর মধ্যে আছে কচুরমুখী, শসা, তারপর করলা আছে, ধনেপাতা আছে, এই সবই এনেছে। প্যাকেট থেকে কিছুই বের করা হয়নি, সবজিগুলো গুছিয়ে রাখতে হবে। যেটা রান্না হবে, রান্না বলতে আজকে সেরকম কিছু সবজি করব না, মাছের তেলটা করব বেগুন দিয়ে, আর মাছের ঝোল হবে, আর কলমি শাক ভাজা হবে। আর বাকি সবজিগুলো ভালো করে পরিষ্কার করে তুলে রাখতে হবে। কাঁচা লঙ্কাগুলো পরিষ্কার করে মানে ওর বোটাগুলো ছাড়িয়ে রেখে দিতে হয়, কারণ অনেক দিন থাকলে না বোটা শুধু রাখলে কিরম হয়ে যায়। তো সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে ঢোকাবো। আর মাছগুলো তোমাদের দাদাভাই এনে ধুয়েই দিয়েছে আজকে, এটা আমার একটা উপকার হয়েছে। আর টিফিন তো বললাম খাওয়া হয়ে গেছে, এবার রান্না বান্না করবো, চলো আবারও পরে আসছি। এটা কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করছি, যদিও এর মধ্যে আজকে একটু আলু দিয়েছি। আলু আমি সাধারণত দিই না, আজকে দিয়েছি। এতে দিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা, আর নর্মালি যেরকম নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, যে যেরকম পরিমাণে ঝাল খায় সেই অনুযায়ী দিতে হয়। এটা খেতে এত ভালো হয় না, কি বলবো। মাছের তেল রান্না হয়ে গেছে, এবার হচ্ছে শঙ্কর মাছটা করবো বলে এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। শঙ্কর মাছটা লাল লাল করে ভেজে ভালো করে কষিয়ে রান্না করতে হয়, না হলে না এই মাছটার একটা গন্ধ লাগে। তো শঙ্কর মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো প্রত্যেকে ভালোবাসে, আর সবথেকে বড় কথা, বাঙালদের কিন্তু শঙ্কর মাছ খুব ফেভারিট হয়। তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো কিন্তু। চলো মাছটা রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি। আমার ভিডিওগুলো তোমরা কিন্তু ওয়াচ করো, অনেকেই আছো যারা, কিন্তু কোনো রকম কমেন্ট করো না। তোমরা কেন যে কমেন্ট করো না আমি বুঝতে পারি না। তোমাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগছে না, নাকি ভালো লাগছে, সেটা প্লিজ যদি একটু কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে কিন্তু আমার খুব ভালো হয়। সবথেকে বড় কথা, নিজের সবসময় ভালোটাই যে শুনবো এমনটা কিন্তু আমি নই, খারাপটাও শুনতে আমি পারি। যদি আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভুল থাকে, ত্রুটি থাকে, সেগুলো কিন্তু তোমরাই একমাত্র আমাকে ধরিয়ে দিতে পারো। তার জন্য তোমাদের আমি সবসময় রিকোয়েস্ট করি যে যে আমার ভিডিও দেখছো একটা করে অবশ্যই কমেন্ট করে যেও, তাহলে আমার ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আমাদের মতো প্রত্যেক ছোট ছোট ক্রিয়েটারদের না ভিডিও বানানোর একটা উৎসাহটা বাড়ে।
তো মাছটা তো আমার ভাজা হয়ে গেছে। এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অর্ধেকটা টমেটো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুন। আলু বেগুন দিয়েই আমি মাছটা করি। অনেকে হয়তো বেগুন দেয় না এই মাছে, কিন্তু আমি একটু বেগুন দিই। তোমাদের দাদাভাই বেগুন দিয়ে খেতে ভালোবাসে। তো মশলাটাকে না এই মাছে ভালো করে কষিয়ে নিতে হয়। এর মধ্যে কিছুই না, যেরকম মাংসে আমরা দিই ওই আদা রসুন পেঁয়াজ বেটে সেরকমটাই দেব। আর পরিমাণ মতো লঙ্কা যে যেরকম খায়, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসাথে করেই দেব। আর মশলা কষানোর সময় মাছটাও কিন্তু আমি একটু কষিয়ে নিই, যাতে করে কোনো রকম স্মেল না থাকে মাছটার মধ্যে। তো তোমরা কে কীভাবে এই মাছটা খাও অবশ্যই জানিও কিন্তু। আগে জানতাম বাঙালরাই শঙ্কর মাছ খায়, এখন দেখি ঘটিদের জ্বালায় শঙ্কর মাছ বাজারে পাওয়াই যায় না সেভাবে সব সময়। তো যাই হোক, আমি কোনো ঘটিদেরকে কিন্তু ছোট করে কথা বলার জন্য কথাটা বললাম না। তার কারণ আমি নিজেই বাপের বাড়ির দিক থেকে ঘটি, আর শ্বশুর বাড়িতে হচ্ছে আমার বাঙাল। তো আমার জন্য দুটোই প্রযোজ্য। আমার মা যেহেতু বাঙাল বাড়ি থেকে এসেছিলো, তার জন্য আমার মা কিন্তু এই ধরনের রান্নাগুলো সবসময় করে থাকতো। আর শ্বশুরবাড়িতে যেহেতু বাঙাল, সেহেতু আমার এখানে এসে তো এইসব রান্না প্রথম থেকেই খেয়ে অভ্যাস, আর আমিও রান্না করি এগুলো। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার মাছটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলবো। আর লাস্টে ভেজে নেব একটু শাক, কলমি শাক, একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। ব্যাস, এটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। রবিবার দিন আমার ঘরে শাক রান্না হবে না, এটা আবার হয় নাকি? শাক তো হবেই। তোমাদের দাদাভাই বাজারে গেলে মোটামুটি সবজির সাথে সাথে যে ঠিক কতটা পরিমাণে শাক নিয়ে আসে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। মানে সারা সপ্তাহ ধরে কিন্তু আমার শাক খেয়ে শেষ হয় না। মোটামুটি শেষ হতে না হতে ও কিন্তু আবার শাক এনে হাজির করে দেয়। তো ও খেতে ভালোবাসে, তার জন্যই আনে। তো এখানে আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। টাটা।